ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। সকল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত এরিয়ার ডিএ দিয়েছেন। তো এই এরিয়ার ডিএ যেটা দিয়েছেন সেটা WBIFMS থেকে কিভাবে চেক করবেন, কত টাকা আপনি এরিয়ার ডিএ পেয়েছেন সেই নিয়ে আগেই ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিওতে দেখাবো যে এরিয়ার ডিএটা আপনার জিপিএফ অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেটা জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টে শো করছে কিনা। তো প্রথমে আমি WBIFMS এ লগ ইন করে নিলাম। তো প্রথমে আসুন দেখে নিই তিনি কত টাকা এরিয়ার পেয়েছেন, তারপর দেখাবো যে সেটা জিপিএফ স্টেটমেন্টে শো করছে কিনা। তো দেখুন মাই ডকুমেন্টে যাচ্ছি, মাই ডকুমেন্টে যাওয়ার পর এরিয়া স্টেটমেন্ট অপশানে ক্লিক করলাম। এরিয়ার স্টেটমেন্টে এরকম আসবে, এখানে ভিউ অপশানে ক্লিক করলাম। এটা নিয়ে আগে ভিডিও দিয়েছি, তাই এটা নিয়ে ডিটেলসে আমি আলোচনা করছি না। এখানে একটা বিষয় রয়েছে, দেখুন এই এমপ্লয়ির 1/2/2016 থেকে 31/12/2019 পর্যন্ত এরিয়ার ডিএ দেওয়া হয়েছে। তার মানে 1 মাসের কম দেওয়া হয়েছে। এই এমপ্লয়ি জয়েন করেছে 2009, তাহলে 1/1/2016 থেকে হওয়ার কথা ছিল। তো এই ধরনের কেস কিন্তু অনেকেরই আছে। যাদের এই ধরনের কেস আছে তারা অবশ্যই তাদের ডিডিওকে একটা চিঠি করবেন যে আমার 1/1/2016 থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে 1/2/2016 থেকে দিয়েছে, বা অনেকের এপ্রিল থেকে দিয়েছে, অনেকের মার্চ থেকে দিয়েছে 2016। সেই বিষয়গুলো আপনারা নজরে আনবেন, তাহলে তারা রেক্টিফিকেশন করে সেটা পরবর্তীতে এরিয়ার হিসেবে আপনাকে দিতে পারে। তো এটা গেল, দেখুন কত টাকা পেয়েছে, 1,41,916 টাকা এখানে কিন্তু শো করছে টোটাল এরিয়ার। কিন্তু এখানে বলছে 100% দিয়ে দিয়েছে, তার মানে 25% যেটা দেওয়ার কথা ছিল সেই 25%টাই দিয়েছে, সেই জন্য এটাকে বলছে 100%। তো এইবার আমি দেখাবো যে এই যে 1,41,916 টাকা সেটা আপনার জিপিএফ অ্যাকাউন্টে শো করছে কিনা। তো আমি চলে যাচ্ছি জিপিএফ অপশানটাতে, এই পোর্টালে আপনি পেয়ে যাবেন। দেখুন এই যে জিপিএফ অপশানটাতে চলে যাচ্ছি। দেখুন এখানে রয়েছে রিপোর্ট অপশানে যাচ্ছি। রিপোর্ট অপশানে যাওয়ার পর জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশানে যাচ্ছি। জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টে যাওয়ার পর এখানে ফিনান্সিয়াল ইয়ার আপনি সিলেক্ট করবেন। যদিও এটা ফিনান্সিয়াল ইয়ার 25-26-এ টাকাটা ঢোকার কথা, কিন্তু এটা ট্রেজারিতে ঢুকেছে 26-27-এ, অর্থাৎ এই মার্চের পরে। সেই জন্য আপনি 26-27 সিলেক্ট করলাম, করে এখানে সিনপটিক স্টেটমেন্ট থাকলেই হবে। জেনারেট রিপোর্ট অপশানে ক্লিক করলাম। এই যে রিপোর্টটা ডাউনলোড হয়ে গেল, এখন এটা আমি ওপেন করছি। এই রিপোর্টটাতে দেখুন এই যে এখানে এই যে দেখুন এরিয়ার সাবস্ক্রিপশান, এটা হচ্ছে 1,41,916 টাকা এখানে শো করছে। আর এখানে 1,41,000 টাকা এটা কিন্তু এরিয়ার সাবস্ক্রিপশানের ঘরে বসেছে। তার মানে আপনার ঠিক আছে। এটা কিন্তু ব্যালেন্স 2-তে কিন্তু শো করবে, যে ব্যালেন্স 2-তে কিন্তু ব্যালেন্স 1-এ কিন্তু আপনার জমানো টাকাটা শো করবে, আর এরিয়ারটা ব্যালেন্স 2-তে শো করছে। এই যে ব্যালেন্স 2-তে শো করছে। তো আপনার এখানে দেখে নেবেন, আপনার এখন ক্লোজিং ব্যালেন্স ছিল এই টাকাটা, এবার ব্যালেন্স 2-তে যে এরিয়ারটা অ্যাড হয়েছে সেটা, তারপর দুটো যোগ হয়ে আপনার হয়েছে এই অ্যামাউন্টটা হয়েছে। কিন্তু এই টাকাটা কিন্তু আপনি 2 বছরের মধ্যে তুলতে পারবেন না, এটা জিপিএফ অ্যাকাউন্টে আপনার শো করছে। এইভাবে আপনারা চেক করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।